হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেতুস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু কথা বলবো, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই। এই কেকটা একদম সিম্পল ডিজাইন দেখে ধেই ধেই করে আমি করতে গেছিলাম, করতে গিয়ে আমি ঠেলাটা পাইছি। কেকের উপরের পার্টে ডেকোরেশন করাটা যতটা ইজি, কেকের বডিতে ডেকোরেশন করাটা ততটাই হার্ড, কারণ এখানে নজেল ভালো মতো সেট হতে চায় না, মানে হাত ইজিভাবে কোনো কাজ করা যায় না। এগুলো কিন্তু খুব হার্ড। দেখতে মনে হচ্ছিল একদম ইজি, বেশি সময় লাগবে না, কিন্তু এই কেকটা ডেকোরেশন করতে গিয়ে আমার প্রচুর সময় গেছে। নজেল দিয়ে যদি উপরে ফ্লাওয়ার করতাম, এই কেকটা ডেকোরেশন করতে যে সময়টা গেছে, ওই সময় আমি 3টা কেক ডেকোরেশন করতে পারতাম। মানে এত পরিমাণে সময় এই কেকটাতে চলে গেছে, কিন্তু আমি এই কেকটাতে কোনো প্রফিট করতে পারিনি। এমনকি আমার কেকের যে প্রাইস, আমি সেটাও উঠাতে পারিনি, কারণ ক্লায়েন্ট বারবার শুধু প্রাইস কমানোর জন্য রিকোয়েস্ট করতেছিল। মানে তখন এমন কেমন যেন একটা আমার নিজেরই বিরক্ত লাগলো, যাক তো একটা কেকই তো, এই রকম আর কি একটা ধারণা। আসলে বিষয়টা হচ্ছে কি, কাস্টমাইজ বলতে আপনাকে চার্জ, এটা বুঝতে হবে। আপনি যখন একটা জামা টেলার্সে সুতি কাপড়ে বানাতে যান, সেটা কিন্তু আপনার কাছে 200 টাকা 300 টাকা রাখবে। কিন্তু যখন আপনি মানে ডিজাইন করে কোনো জামা নিতে যান বা জর্জেট কাপড়ে কোনো কাপড় সেলাই করতে যান, তখন কিন্তু আপনার কাছ থেকে বেশি নেয়। এটা বোঝেন তো, যে না, আমার এই ডিজাইনে জামাটা বানাতে গেলে 50 টাকা 100 টাকা তাকে বেশি দিতে হবে। কারণ কি, তার এটা সেলাই করতে বেশি সময় লাগবে, তার এটাতে মানে সুতার খরচটা বেশি যাবে। এই জন্যই কিন্তু তার চার্জটা বেড়ে যাচ্ছে। কিন্তু এই কেকের বেলাতে আসে, আমি জানি না কেন ক্লায়েন্টরা এরকম, মানে কেমন একটা স্যাঁচরামোর স্বভাব করে। না 10 টাকা কমান, 50 টাকা কমান, এমনও ক্লায়েন্ট আমার আছে বিকাশ চার্জটা পর্যন্ত দেয় না। কি একটা অবস্থা! আমি কিছুই বলি না, যে থাক ঠিক আছে। তারপরেও তারা এই পরিশ্রমটাকে কোনো মূল্যই দেয় না। অনেকে বলবে, কে বলছে আপনাকে কেকের বিজনেস করতে? অন্য কাজ করতে পারেন না? ভাই, কেউ না কেউ তো এই বিজনেসটা করবে, তাই নয় কি? কিছু না কিছু তো করে খাইতে হবে। তো সব কাজের একটু মূল্যায়ন দেন। বার্গেনিং সব জায়গাতেই আছে। আমরাও কেকের প্রোডাক্ট নিতে গিয়ে কিন্তু মানে দামাদর করি। কিন্তু তার মানে এই নয় যে আমি 500 টাকার জিনিস যা 30 টাকা 50 টাকা বলি। মানে ক্লায়েন্টরা এসে ঠিক এমনই করে। 1 পাউন্ড কেকের দাম যেটা বাজারের থেকেও আসে আরও কম বলবে। 150 টাকা দিলে মনে হয় বেশি খুশি হয়ে যায়।